ওখানে আপনাদেরও বসানো হবে। এইভাবে দুটো জায়গাতে আপনাদের একদম হাতে কলমে প্রশিক্ষণ হবে। এটা হচ্ছে একদম কম্পিউটারের হাতে কলমে প্রশিক্ষণের ট্রেনিং। আপনারা নিজেরা কম্পিউটারটা চালাবেন কালকে। আজকে আপনারা যারা এসেছেন, যারা অ্যাটেন্ডেন্সে আপনাদের ডেটাবেসটা দিয়েছেন, সেই ডেটাবেসটা ধরে ধরে আমরা আজকে কেন্দ্রীয় সরকার তারা কি করেছেন, একটা পোর্টালের সৃষ্টি করেছেন। সেই পোর্টালে আজকে যারা অ্যাটেন্ডেন্সে আপনাদের ডেটাবেসটা দিলেন, সেই ডেটাবেসটা ওখানে এন্ট্রি হবে। ঠিক আছে, আপনাদের এই কাজটা হয়ে গেলেই পোর্টালে আপনাদের নামটা এন্ট্রি করে দেবো। এন্ট্রি করার পর যখন ওখান থেকে সাবমিট করে দেওয়া হবে, আপলোড করে দেওয়া হবে, তখনই ওইটা ওই পোর্টালে আপনাদের ওই টোটাল আপনাদের ডিটেলসটা দেখা যাবে। ঠিক আছে, এইবারে ওই পোর্টালে নামটা এন্ট্রি করার পর ওনারা রাজ্য সরকার থেকে একটা করে আপনাদের নামে কি করবে, একটা করে সার্টিফিকেট ইস্যু করবে। সেই সার্টিফিকেটটা আপনারা কালকে ওটা পাবেন। কালকে পাবেন মানে আপনারা হাতে পাবেন না, আপনারা চোখে দেখতে পাবেন। 20টা প্রশ্ন সেখানে থাকবে। প্রতি প্রশ্নের মান হচ্ছে 5, অর্থাৎ 100 নম্বরের প্রশ্ন। এই 100 নম্বরের প্রশ্নের মধ্যে আপনাদের 16টা প্রশ্নের উত্তর সঠিক দিতে হবে, অর্থাৎ কত পেতে হবে, 80। এই 80 পেলে আপনারা সার্টিফিকেটটা পাবেন। যেখানে অনেক কিছু ক্যালকুলেশন করতে হয়, যেটা আপনারা হাতে বা ক্যালকুলেটরে করতে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমরা কোন সফটওয়্যার ইউজ করি এই কাজগুলো করব, সেগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হবে এবং কালকে হাতে কলমে দেখানো হবে। তো মূলত এই ডিজিটালি ব্যাপারটা আমার সাথে আছেন আমার পুরসুরা ব্লকের বিআইও সাহেব। এখন এইসব যেগুলো আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে ব্যবহৃত হয় কিন্তু আপনারা জানেন না, সেগুলোকে যেমন একটা আমি উদাহরণ দিই আপনাদের। ধরুন এখন অনলাইন সার্টিফিকেট গ্রামবাসী আপনাদের কাছে পারমিশনের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করছি, আপনারা জানতেই পারছেন না সেগুলোর কি কাজ, আপনাদের ভূমিকা কি। ফলে কি হচ্ছে, এখানে একটা নিয়ম আছে, 7 দিনের বেশি যদি আপনার পোর্টালে এই সার্টিফিকেটগুলো পড়ে থাকে, পেন্ডিং থাকে, আপনি দিতে পারছেন না, সেক্ষেত্রে ওনার কোনো ইভেন্ট লঞ্চ করে দেন, কিছু বোঝাতে পারবেন। আপনি অন্তত নিজে জানলে আপনি নিয়ে কিছু কথা বলতে পারবেন। তা সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমি একটু বেসিক কম্পিউটার যেটা আছে আমাদের, কোনো নির্দিষ্ট সফটওয়্যার নয়, একটা বেসিক কিছু জিনিস সেগুলো নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। কম্পিউটার মানে হচ্ছে গণনা করা। আমরা যা যোগ বিয়োগ গুণ ভাগ যা কম্পিউট করি সেটাই অটোমেটেড হয়ে তৈরি হয়েছে কম্পিউটার। তা আমি তো কম্পিউটার, কিন্তু তা তো নয় আমি কি কম্পিউটারে যোগ বিয়োগ করি, নিশ্চয়ই করি না। যে বাচ্চা ছেলেরা গেম খেলছে কম্পিউটারে, আমরা বিভিন্ন রিপোর্ট দেখছি কম্পিউটারে। আপনি চাকরির কম্পিউটার আছে স্ক্যানার, স্ক্যান করে আপনি প্রধান সার্টিফিকেট করে দিলেন, ওটা স্ক্যান করে একটু ব্লকে পাঠাতে হবে, না ফান্ড আসবে না। আমরা এগুলো কিন্তু প্রায়ই করি। আপনি দিয়ে দিচ্ছেন একজন ভিএডিকে বা জিআরএসকে, ও গিয়ে স্ক্যান করে তাকে পাঠাতে হবে, না এমনি স্ক্যান ফান্ড আসবে না। আর অনেক রকম ইস্যুর জন্য আমাদের কিন্তু বারবার স্ক্যান করতে হবে। এক্ষেত্রে কি করে, তার একটা ডিএসসি আছে ডিজিটাল সিগনেচারের জন্য, সেইগুলোর মাধ্যমে সেইটা ঢুকিয়ে দিয়ে তার পাসওয়ার্ড, আইডিয়ার পাসওয়ার্ডটা দিলে আপনার গ্রাম পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে টাকাটা যে ভেন্ডার বা যে কন্ট্রাক্টর কাজটা করেছে তার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। যেমন এত বড় একটা কাজ হচ্ছে, অথচ আপনারা বলছেন আমরা জানি না। এটা মানে একটু শুনে রাখুন তাহলে কিভাবে হচ্ছে। সেই সফটওয়্যারটার নাম কি? সফটওয়্যারটার নাম হচ্ছে ই-গ্রাম স্বরাজ। পাড়ায় পাড়ায় বৈঠক হয়, সেখানে গ্রামবাসী থাকে, আপনারা থাকেন, তারপরে বিডিও অফিস থেকে কিছু অফিসিয়াল থাকে, হ্যাঁ, তার ফিডব্যাক একটা পোর্টাল আছে যেটাকে বলা হয়, সেটাও একটা সফটওয়্যার আছে। জিবিডিবি গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান তোলার একটা জায়গা আছে, তাহলে এটা একটা সফটওয়্যার। তাহলে এই সফটওয়্যারগুলোর কাজ হচ্ছে। আমি কি বললাম না, ই-গ্রাম স্বরাজ পোর্টালে আপনারা যে বিভিন্ন ফান্ডের
যে কাজকর্ম করেন তার জন্য আপনারা যে টাকাটা এবছর পাবেন আর কত টাকা কাজটা এবার কন্ট্রাক্টরকে ওয়ার্ক অর্ডার দেওয়া হলো যে আপনি এত টাকার মধ্যে কাজটা করবেন। এই যে ওয়ার্ক অর্ডারটা দেওয়া হচ্ছে এটা এই কাউন্সিলে যে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল, দুটো অ্যাপ্রুভাল লাগে এই টোটাল, একটা টেকনিক্যাল অ্যাপ্রুভাল যেটা এনএস দিচ্ছে, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল যেটা আপনারা দিচ্ছেন। প্রধান সাহেব বা প্রধান সাহেব ওই ডিএসসির মাধ্যমে অ্যাপ্রুভাল দিচ্ছে। বুঝুন ভালো করে, তাহলে আপনি পোর্টালটার সম্বন্ধে আপনার ধারণা নেই, পোর্টালটার সম্বন্ধে কীভাবে হয় সেটার ধারণা নেই। এই ধারণাগুলো দেওয়ার জন্য আপনাদেরকে ট্রেনিং আজকে দেখা। প্ল্যান তো তোলা হয়, আপনার স্টাফেরা তুলবে, পেমেন্টও ছাড়বে, আপনাদের জানা দরকার সেই জন্য জানালাম। এবার ধরুন আপনারা রিপোর্ট দেখতে চাইছেন যে আমার ই গ্রাম সমাজে আমার কী কী প্ল্যান ধরা হয়েছে 24-25-এ বা 25-26-এ কী কী কাজ ধরা হয়েছে, সেই কাজগুলোর মধ্যে কোনগুলো অলরেডি আমরা পেমেন্ট ছেড়েছি বা কাজ হয়ে গেছে, কোনগুলো বাকি আছে, কত টাকার কাজ হয়েছে, তার বিল ভাউচারের নাম্বার কী, ডেট কি, সমস্ত জিনিসগুলো এখানে পাবেন। আর একটা কি পাবেন না, আমার আনস্পেন্ড ব্যালেন্স, এই মুহূর্তে আজকের ডেটে আপনার ব্যালেন্স কত পড়ে আছে সেটাও এখান থেকে জানতে পারবেন। এখানে আমার সফটওয়্যারটা এলো, এই সফটওয়্যারে কিন্তু বাইরে থেকে রিপোর্ট দেখার অপশানটা নেই। এখানে আইডি পাসওয়ার্ড কাদের আছে, প্রধান সাহেবদের অ্যাডমিন আইডি পাসওয়ার্ড আছে, ওইটা দিয়ে আপনি খুলে দেখতে পারবেন, এবং আপনার স্টাফের একদম স্টাফের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের আইডি পাসওয়ার্ড এখানে আছে, সেটা দিয়ে আপনারা দেখতে পারবেন। তাহলে আমি একটা প্রধান সাহেবের কারো কোনো আইডি পাসওয়ার্ড আপনারা জানেন যে প্রধান সাহেবের ম্যাডাম আছেন, জানেন না, কেউ জানেন না? রিপোর্টে গিয়ে নন ফান্ডিং, এখানে দেখুন আপনার কি দেখাচ্ছে, ক্যাশ বুক, সাবসিডারি ক্যাশ বুক, জেনারেল লেজার, ক্যাশ অ্যানালাইসিস ডিটেলস, ফর্ম 26 এর নাম অনেকটাই আপনারা শুনেছেন, ফর্ম 27 রিসিভ পেমেন্ট, এতগুলো রিপোর্ট আপনি দেখতে পাবেন যেটা আপনাদের খুব কাজে লাগবে। তাহলে আপনাদের যে প্রথম যেটা কাজে লাগবে ব্যালেন্স দেখা।